আগরতলা त्रिपुरा प्रदेश कांग्रेस भवन क्राक्सल कक्तमाथुमनि बसकांग त्रिपुरा प्रदेश कांग्रेस नि खुकपां प्रबीर चक्रवर्ती स्मार्ट मीटर खबै जुदा जुदा जंजाल लग्न रुक सबै हास्ते हापांनो तुयै शेजाबै कक नारखा त्रिपुरा प्रदेश कांग्रेस नि खुकपां प्रबीर चक्रवर्ती कक्सिल जाखा स्मार्ट मीटर थेपाय रिमानि यागुल तंकसं लुकुरक बेलायखिनो जंजाल क्लाइबायखा लुकुरकनि नक नग थांगै स्मार्ट मीटरनि मुंगै स्मार्ट मीटर थेपाय रखा ते लुकुरकनि फायका गोबां गोबां रांनि बिल आ रांनि बिल दासुनाय एबा मानिखोनि पाय दासानाय आबनो तुयै बेलायखिनो जंजाल कतरक लायबायखा आबो कारिबो जोंफोरनि सेबसाब गाहामके मानियांगै तंमानि जुदा जुदा जंजाल लोकसावै हास्ते हापांनि थानि कक फिरक मुं सानखा त्रिपुरा प्रदेश कांग्रेस नि खुकपां प्रबीर चक्रवर्ती ते आ जंजाल लग्न दाजाते याका रिना बागै कयखा त्रिपुरा प्रदेश कांग्रेस नि खुकपां प्रबीर चक्रवर्ती আজকের জ্বলন্ত যে সমস্যা যেটা আমরা বলে যাচ্ছিলাম যে স্মার্ট মিটার সৌর বিদ্যুৎ প্রকল্প আমাদের রাজ্যে হাওয়া বিদ্যুৎ এগুলো এমনভাবে আসেনি এটা আমাদের সৌভাগ্য বলুন দুর্ভাগ্য বলুন হাওয়া বিদ্যুৎ প্রকল্প আসেনি এই দুটি প্রকল্প শুধু সরকারি অর্থ লুটে নয় এটা মানুষকে চরম সর্বনাশ এবং বিদ্যুৎ ব্যবস্থাকে মানুষের কাছে অনিশ্চিত করে তোলা একটা ভিন্ন প্রকল্প কারণ হয়তো ব্যক্তিগত রোজগার বা কারোর ব্যক্তিগত রোজগার কিন্তু এটা যে ধ্বংসের কিনারায় নিয়ে যাবে তার অন্য উদাহরণ দেওয়ার দরকার নেই আপনাদের সমস্ত কারণে আজকে অস্বীকার করতে পারেনি যে আমাদের আশঙ্কা প্রিপেইড আর স্মার্ট মিটার গতকালকেও আমি বলেছিলাম যে আমার কাছে নির্দিষ্টভাবে প্রমাণ আছে একজন ভোক্তা 1 জুলাই 1100 টাকা রিচার্জ করেছিল 14 ইউনিট খরচের পর তার রিচার্জ বন্ধ হয়ে গেছে মানে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে আর বারবার বলে এসেছি রাজীব গান্ধী প্রযুক্তি মানব সম্পদকে কাজে লাগিয়ে দেশের বিকাশ মানুষের কল্যাণ কর্মসংস্থান এই লক্ষ্যকে সামনে রেখে প্রযুক্তির উন্নতি ঘটানোর প্রকল্প হাতে নিয়েছে আন্তর্জাতিক এবং দেশীয় সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্রের বলি রাজীব গান্ধী এর ফলে এই লক্ষ্য পূরণ করে দিতে পারে কিন্তু এই লক্ষ্য পূরণের চেষ্টা মনমোহনসিংরা করেছিল নরসিংহরাও করার চেষ্টা করেছিল কিন্তু একে সম্পূর্ণ বিপরীতমুখী করে দিয়ে জালিয়াতদের সুবিধা করে দেওয়া আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাতে কর্পোরেটরা অত্যাধিক মুনাফা অর্জন করতে পারে মানুষের কল্যাণের পরিবর্তে প্রযুক্তিকে যেই জায়গায় নিয়ে যায় আমার কথা নয় সম্প্রতি এআই নিয়ে গত 3 দিন আগে একটা হাইকোর্টের যে রায় সেই রায় থেকে এটা প্রমাণিত হয়ে গেছে এআই প্রযুক্তি উন্নত প্রযুক্তি এই মানব কল্যাণে লাগানো যায় স্বার্থে লাগানো যায় আর মোদীজি এমন সমস্ত ব্যবস্থা দেশের মধ্যে চালু করেছে যার ফলে একে বিকৃত ভাবে জনবিরোধী কাজে লুটতরাজের কাজে জালিয়াতির কাজে লাগানো যায় তেমনি স্মার্ট মিটার নিয়ে অনেক বিজ্ঞ জন ইঞ্জিনিয়ার প্রথিতযশা ব্যক্তি ঘরে বাইরে অনেকেই বলেছিল এ তো জালিয়াতি করার কোনো সুযোগ নেই যন্ত্র কি করে জালিয়াতি করবে বা স্মার্ট মিটার একটা আইনি ব্যবস্থা এর বিরোধিতা করাটা হবে ঠিক আমরা সেদিনও বলেছিলাম আজও বলছি কথাটা এটা সম্পূর্ণ জালিয়াতি পূর্ণ একটা মেশিন এর কোনো যথার্থতা নেই তার প্রমাণ হচ্ছে যে ওই যে বললাম 1100 টাকা আরো অসংখ্য ঘটনা আছে সব বাদ আজকে
আজকে তেলিয়ামুড়া ধর্মনগরে কত ভোক্তা কতদিন সমানে বিদ্যুৎ ব্যবহার করতে পারছে না। পয়সা দিয়ে বিদ্যুৎ লাইন নিয়েছে, পয়সা দিয়ে রিচার্জ করছে, রিচার্জ করতে পারছে না। কি সার্ভারের সমস্যা, সার্ভারের সমস্যা হলে এর বুক আমাকে ভুগতে হবে কেন? কেন জনসাধারণকে ভুগতে হবে? সার্ভার সমস্যা যখন ছিল না, স্মার্ট মিটার যখন ছিল না, রাজ্য থেকে তো লোডশেডিং চলে গিয়েছিল। পালা কানা রুকিয়া কোন প্রজেক্ট যখন শুরু হয়েছিল, বিদ্যুৎ নিগম হওয়ার পর 18 সালের পুরা পর্যন্ত আপনারা স্মরণ করুন, কোন লোডশেডিং ছিল? লোডশেডিং যখন তখন যেমন হচ্ছে। আর এই যে এলিয়াপুরা ধর্মনগরের মানুষ আজকে বেশ কয়েকদিন যাবৎ এই তীব্র তাপদাহের সময়ে না পাচ্ছে, অন্ধকারে জীবন কাটাতে হচ্ছে, সংসার চালাতে হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। এই তীব্র গরমে যে কোনো সময় প্রেসারের রোগীর তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যেতে পারে। দায়িত্ব নিচ্ছে সরকার, দায়িত্ব নিচ্ছে এই দম্প করা। যে বিদ্যুৎ মন্ত্রী তখন বলছে দায় আমার না, রেগুলেটরি কমিশন। আর জাল সার্টিফিকেট বানিয়ে অডিট বানিয়ে দিল্লি থেকে পুরস্কার নিয়ে এসেছে কি নিগম, নাকি যে নিগম 19 সাল থেকে সর্বভারতীয় বিচারে আমরা বারবার তথ্য দিয়ে দেখিয়েছি, সর্বভারতীয় বিচারে প্রতি বছর নিম্নগামী হতে হতে 23 সালে এসে দাঁড়িয়েছিল 22তম, মানে 60-এর মধ্যে নামতে নামতে 22। 17 সালে ছিল 56, না 47, আর 23 সালে এসে দাঁড়িয়েছে 22। আর 24 সালে নাকি 25 সালে নাকি হঠাৎ করে না 56তম স্থানে হয়ে গেছে। আমাদের মন্ত্রী বাহাদুর রাজ্যে তার পারিষদ নিয়েছে, সংবাদ সম্মেলন করে ঢালাও ছবি, আজকে ছবি, যে ওনার একক প্রচেষ্টা, ওনার অধ্যাবসায়, মেধা, এই সংমিশ্রণে বিদ্যুতের এতটা নিগম এতটা উন্নতি হয়েছে। এই অবস্থা প্রশ্নে আমাদের আন্দোলন যেমন জারি আছে, রাজ্যে স্মার্ট মিটার আর এই যে অস্বাভাবিক, অযৌক্তিক, অবৈজ্ঞানিক ভাবে বিভিন্ন চার্জের নামে এবং মাসুলের নামে যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, আমি এটা বলে গিয়েছি, এটা প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আর স্মার্ট মিটার এবং ওই প্রিপেড ব্যবস্থা নিয়ে মিথ্যাচার করা, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী আধিকারিকদের ক্ষমা চাইতে হবে, নতুবা তাদেরকে পদত্যাগ করতে হবে। আর সরকারের যদি নৈতিকতা থাকে তাহলে সরকারের দায়িত্ব এদেরকে অপসারণ করা। এই প্রশ্নে আমরা কি করতে পারি? আমরা আন্দোলন ব্যতীত আমাদের কাছে অন্য কোনো পথ না। আন্দোলন তেজি করার জন্য যেই ব্যবস্থা গ্রহণ করার দরকার আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেই ব্যবস্থা গ্রহণ করি। আমাদের চালু আছে আজকে বিকেলেও ওই তেলিয়ামুড়া যেখানে ঘটনাগুলি ঘটেছে, মানুষ এফেক্টেড, সেই জায়গায় আমাদের কর্মসূচি নেওয়া হয়েছে। বিশাল করে এসপি অফিসে আজকে গণডেপুটেশন দেওয়া হচ্ছে, এটা আমাদের জারি থাকবে। সারা দেশেই আমরা আজকে রাস্তায় নেমে পড়েছি, কারণ নানা ধরনের, এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে কি, এর থেকে রক্ষা করার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য দেশের সংবিধানটাকে পাল্টিয়ে দিতে চাইছে। এর বিরুদ্ধেও আমাদের লড়াই, সেই লড়াই সবটা একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা কোনোটাকে বিচ্ছিন্ন করে দেখার নয়, পর্যায়ক্রমে আমাদের এই লড়াই চলবে। কারখানায় যে জল ব্যবহার করা হয় ফিটকারি দিয়ে শোধিত করে, সেই জলটা খাবারের জন্য আমাদের রাজ্যে ব্যবহার করা হয়, সেই গ্রেডেড জল পরিশোধন। এতে দামের ডিফারেন্স হচ্ছে 6 গুণ
বেশি হচ্ছে যেটা এই খাবারের জলে মেশানোর কথা, এটা খাবারের জলে মেশানো হচ্ছে না। ফলে এটার কোনো জবাব দিতে পারেনি, বলেছিল 15 দিনের মধ্যে তথ্য দেবে। আমরা অপেক্ষা করবো 15 দিন। আমরা রাস্তায় আছি, রাস্তায় নেমেছি, এবং আমরা আমাদের যে আবেদন আজকে যার জন্য আমরা এসেছি, এই রাজ্যে দেশকে বাঁচাতে গেলে যেমন প্রয়োজন, রাজ্যকে বাঁচাতে গেলেও প্রয়োজন হচ্ছে আমাদের রাজ্যের কে কোন দল করে এটা বড় কথা নয়। রাজ্যের সমস্ত ধর্মপ্রাণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মানুষ, এই সকলকে একতাবদ্ধ হয়ে দায় যারা নেবে না, তো দায়িত্ব নিয়ে তাদের থাকাটা তো উচিত না। দায়িত্ব ছাড়ো না হয় দায়িত্ব ছাড়ানোর জন্য আমাদের যে পথে নেমেছে, সে পথে থেকে দায়িত্ব ছাড়ানো পর্যন্ত আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম আমাদের ঐক্যবদ্ধভাবে তীব্র করতে হবে, যাতে রাজ্যবাসীকে রক্ষা করা যায়, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা যায়। সেই লক্ষ্যেই আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। আমাদের আজকে আপনাদের অবগত করছে আমাদের বিশালগড়ে চরম আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, মুখ্যমন্ত্রী যাকে বলছেন স্বাভাবিক, আমাদের একজন যে সকলে আপনারাই তো খবর করেছেন, রাত্রিতে একটা নেমন্তন্ন বাড়ির থেকে যাচ্ছে, অস্ত্র ঝলকানি দেখিয়ে তাদেরকে গাড়ি আটকিয়ে অপহরণ করে লুটতরাজের চেষ্টা, আরও সব ভয়ঙ্কর ঘটনা, জমি। এতে তো প্রশ্নে আমাদের আন্দোলন যেমন জারি আছে, রাজ্যে স্মার্ট মিটার আর এই যে অস্বাভাবিক, অযৌক্তিক, অবৈজ্ঞানিকভাবে বিভিন্ন চার্জের নামে এবং মাসুলের নামে যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, আমি এটা বলে গিয়েছি, এটা প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আর স্মার্ট মিটার এবং ওই প্রিপেড ব্যবস্থা নিয়ে মিথ্যাচার করা, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী আধিকারিকদের ক্ষমা চাইতে হবে, নতুবা তাদেরকে পদত্যাগ করতে হবে। আর সরকারের যদি নৈতিকতা থাকে তাহলে সরকারের দায়িত্ব এদেরকে অপসারণ করা। এই প্রশ্নে আমরা কি করতে পারি? আমরা আন্দোলন ব্যতীত আমাদের কাছে অন্য কোনো পথ না। আন্দোলন তেজি করার জন্য যেই ব্যবস্থা গ্রহণ করার দরকার, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেই ব্যবস্থা গ্রহণ করি। আমাদের চালু আছে আজকে বিকেলেও ওই তেলিয়ামোড়া যেখানে ঘটনাগুলি ঘটেছে, মানুষ এফেক্টেড, সেই জায়গায় আমাদের কর্মসূচি নেওয়া হয়েছে। বিশালগড়ে এসপি অফিসে আজকে গণডেপুটেশন দেওয়া হচ্ছে, এটা আমাদের জারি থাকবে। সারা দেশেই আমরা আজকে রাস্তায় নেমে পড়েছি, কারণ নানা ধরনের, এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে কি, এর থেকে রক্ষা করার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য দেশের সংবিধানটাকে পাল্টিয়ে দিতে চাইছে। এর বিরুদ্ধেও আমাদের লড়াই, সেই লড়াই সবটা একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা কোনোটাকে বিচ্ছিন্ন করে দেখার নয়, পর্যায়ক্রমে আমাদের এই লড়াই চলবে। Class 10-12 pioneering ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore to free admission. 3 eligible students rani ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na 199 mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats soha limited and ba oe Dai free number of contact khedi to admission la rodi. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।